টিউলিপের অভিনব জালিয়াতির প্রমাণ দুদকের হাতে। দর্শক, ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, যিনি হচ্ছেন শেখ রেহানার কন্যা এবং শেখ হাসিনার ভাগ্নি, তার বিরুদ্ধে অভিনব জালিয়াতির প্রমাণ পেয়েছে, কাগজপত্র হাতে পেয়েছে দুদক। গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জায়গা হস্তান্তরের বিনিময়ে ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি। তার মানে গুলশানের খুবই মূল্যবান জায়গা, সেই জায়গা তিনি দিয়েছেন ইস্টার্ন হাউজিং লিমিটেডকে প্রভাব খাটিয়ে। তার বিনিময়ে টিউলিপকে দেয়া হয়েছে অত্যন্ত মূল্যবান একটি ফ্ল্যাট। টিউলিপের প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকের প্রায় 2 বিঘা জমি দখল এবং প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় ইস্টার্ন হাউজিং। বোঝেন, তার মানে হচ্ছে রাজুকের প্রায় 2 বিঘা জমি দেওয়া হয়েছে ইস্টার্ন হাউজিংকে, সেই ইস্টার্ন হাউজিং অনুমোদন করছে সেই প্লটের, এবং সেখান থেকে ফ্ল্যাট দেওয়া হয়েছে টিউলিপ সিদ্দিক। খালা শেখ হাসিনার প্রভাব কাজে লাগিয়ে প্লট জালিয়াতিতে সহায়তা করে ঢাকায় ফ্ল্যাট পেয়েছিলেন টিউলিপ। এখন টিউলিপ সিদ্দিক যে প্রভাব খাটাইছিল তার ডকুমেন্টও লাগবে, তাহলে প্রমাণ হবে যে সে প্রভাব খাটাইছিল। আমি জানি না কি নথিপত্র তাদের হাতে আছে। এই ঘটনায় আগামী সপ্তাহে টিউলিপ এবং রাজুকের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের বাসার একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গেল মার্চে দুদক ফ্ল্যাটের সন্ধান পেলে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি জব্দের আদেশ দেওয়া হয়। তবে ফ্ল্যাটের আদ্যপ্রান্ত খুঁজতে গিয়ে দুদক পেয়েছে পুরো প্রক্রিয়া জুড়ে অভিনব জালিয়াতির নানা ফিরিস্তি। 1964 সালে পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করার শর্তে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সাল থেকে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিং এর সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2000 সালে টিউলিপ সিদ্দিকের আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসেবে আমুক্তার অনুমোদন এবং 36টি ফ্ল্যাটে বিভাজনে তৎকালীন রাজুক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেয়। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাটটি গ্রহণ করেন টিউলিপ। এই ঘটনায় টিউলিপ সিদ্দিক সাবেক রাজুক কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করতে যাচ্ছে দুদক। আর এই অনিয়মের দায় থাকলেও মারা যাওয়া আসামি করার সুযোগ নেয় ইস্টার্ন হাউজিং এর চেয়ারম্যান জহুরুল ইসলাম এবং রাজুকের সাবেক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সেলিমকে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন জানান, রাজুক প্লট বরাদ্দ বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট কোনো বিভাগ এর দায় এড়াতে পারে না। এর আগে দুদকের পূর্বাঞ্চলে শেখ পরিবারের 60 কাঠা প্লট জালিয়াতির মামলায় হুকুমের আসামি করা হয়েছিল টিউলিপ সিদ্দিককে। এখন এখানে যে টিউলিপ সিদ্দিক প্রভাব খাটায়, মানে শেখ হাসিনার মাধ্যমে যে এই কাজটা করলো, এটার নথিপত্র আমি জানি না কি আছে। নিশ্চয়ই এই সংক্রান্ত একটা শক্ত মামলা হবে, যে মামলার নথিপত্র আবার ব্রিটেনেও পাঠানো হবে, যে টিউলিপ সিদ্দিক যে দুর্নীতিমুক্ত বলে যে খুব বড়াই করে ঘোষণা দিলেন যে কোনো অভিযোগ তার বিরুদ্ধে দুদক দেখাতে পারেনি। এখন দেখা যাক যে এই অভিনব জালিয়াতির কি কি তথ্য আছে দুদকের কাছে, যেটা তারা ব্রিটিশ সরকার বা বাংলাদেশেও মামলা করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।